আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কামিজ কাটিং করতে হয়। তো আমি যে কামিজটি কাটিং করব 38 ইঞ্চি বডির জন্য, আর লম্বা হচ্ছে 41 ইঞ্চি। তো দেখুন, এটা হচ্ছে 3 পিস নিয়েছি আমি। 3 পিসটি কিন্তু এই মাঝখানে বরাবর এখানে যে সামনের পাটে ডিজাইনটা আছে, এই ডিজাইনে মাঝ বরাবর ভাঁজ দিয়ে কিন্তু ভাঁজ নিয়েছি। তো পিছন পাট আর সামনের পাট ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন, এটা হচ্ছে পিছনের পাট, এটা হচ্ছে সামনের পাট। তো আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো পাশ, অপর পাশটা হচ্ছে খোলা পাশ। তো এখানে দেখুন 4টি কিন্তু পার্ট আছে। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে 2 ভাঁজে 4টি পার্ট থাকে। তো এবার হচ্ছে আমি লম্বার মাপটি নিয়ে নিব। দেখুন, তো যে কোনো সাইড থেকে কিন্তু মেজারমেন্টটি এভাবে করে ধরতে হবে। তো আমি 2 সাইডে কিন্তু ছোট বড় কাপড়টা কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে 43 ইঞ্চি। তো 2 ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে। তো মোট কিন্তু এখানে টিকবে 41 ইঞ্চি। এরপর দেখুন 38 ইঞ্চি বডির জন্য আমরা পুট লাইন নিব কত ইঞ্চি। তো 38 ইঞ্চি বডির জন্য এখানে পুট নিব হচ্ছে দেখুন 13 ইঞ্চির অর্ধেক 6.5 ইঞ্চি। আর মহল নিব 7 ইঞ্চি। তো এবার বডির লাইনটি এভাবে করে টেনে দিব। তো গলার চওড়াটি দিব হচ্ছে 2.5 ইঞ্চি, আর গলার লম্বাটি দিব হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। তো আমি যেহেতু 3 পিসের সামনে পিছনের গলা আমি কাটিং করব, তো পিছন গলা দিব হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। তো এভাবে পিছন গলা সামনে গলা আমি গোল গলা দিব। তো গোল গলা দিয়ে নিয়েছি। তো দেখুন, এবার হচ্ছে বডির লাইনটি নেব। তো বডি হচ্ছে আমার 38 ইঞ্চি। 38 ইঞ্চিকে 8 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। তো আপনারা যার যতটুকু বডি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। 1.5 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি। তো আরমহলের এই কোণা থেকে 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিব। তারপর এভাবে করে 7 ইঞ্চি ফিতাটিকে ভেঙে 3.5 ইঞ্চি হয়েছে। তো এখান থেকে দেখুন আরমহলের শেপটি দিয়ে নিব। তো শেপটি দিয়ে নিয়েছি। বডির মাপটি যে আছে এই বডির মাপ পর্যন্ত কিন্তু এই শেপটি দিয়ে নিতে হবে। তো দেখুন, আমি হচ্ছে কামিজের কিন্তু সামন গলা পিছন গলা আলাদা কাটিং করব। তো এভাবে করে তালপাটের অংশটিও আমাদের নিয়ে নিতে হবে। তো শোল্ডারের এখান থেকে আমাদের হিপের মাপের লম্বাটি নিতে হবে। তো এই হিপের মাপটা কিন্তু লম্বা অনুযায়ী আসে। যারা 5 ফিটের নিচে যারা, তাদের জন্য 18 ইঞ্চি বা 19 ইঞ্চি নিয়ে নেবেন। আর 5 ফিটের উপরে যদি হয় 21 ইঞ্চি বা 20 ইঞ্চি 23 ইঞ্চি যে যতটুকু লম্বা অনুযায়ী হিপের মাপটা নিয়ে নেবেন। তো আমি 19 ইঞ্চি নিয়ে নিয়েছি। 19 ইঞ্চিকে এভাবে বডির লাইন থেকে হিপের মাপ পর্যন্ত মাঝখানে ফিতাটিকে ভেঙে এভাবে পেটের মাপটি নিয়ে নিতে হবে। তো পেটের মাপটি দাগ দিয়ে নিয়েছি। এরপর দেখুন, এখানে যে বডির মাপটি নিয়েছি, তো বডির মাপ নিয়েছি এখানে 9.5 ইঞ্চি। তো হিপের মাপ আর বডির মাপ সমান হবে। 9.5 ইঞ্চি নিয়ে 1.5 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি। তো পেটের মাপ নিব হচ্ছে দেখুন 36 ইঞ্চি। 36 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি নিয়ে 1.5 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি। তো বডির লাইনের থেকে পেটের মাপটি কিন্তু 1/2 ইঞ্চি ডাউন হয়েছে আমার। তো এবার নিব হচ্ছে ঘেরের মাপটি। তো আমরা ঘেরের মাপটি কীভাবে বের করব। তো আমরা ঘেরের মাপ নিব, বডি বা হিপের মাপ যতটুকু আছে ততটুকু পরিমাণ কিন্তু ঘেরের মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে আমার হিপের মাপ দেখুন 9.5 ইঞ্চি আছে। তো এখানে যে ঘেরের মাপটা আছে এই ঘেরের মাপটাও আমি 9.5 ইঞ্চি নিব। তো 9.5 ইঞ্চি নিয়ে এখানে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ বেশি নিব। যে কোনো সাইজের জন্যই কিন্তু আমরা যদি এইভাবে ঘেরের মাপটা নেই তো একুরেট হবে। 1.5 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি। তো এভাবে করে স্কেল দিয়ে আমাদের মাপ দাগগুলো টেনে দিতে হবে। এরপর হচ্ছে দেখুন, নিচের থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়েছি, শোল্ডার এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়েছি। তো এবার আমি দেখুন পিছন গলা থেকে আগে কাটিং করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। অবশ্যই কোনো ধরনের সমস্যা হলে বা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে যে আমার কাট বসিয়ে দিয়েছি দেখুন, এখানে পেটের এখানে হিপের এখানে সেলাইয়ের সুবিধার জন্য কিন্তু আমাদের এই কাটগুলো দিতে হবে।
তো এবার হচ্ছে আমি সামন গলাটি কাটিং করে নিব এবং তালপাটের অংশটিও কাটিং করে নিব। তো কাটিং করে নিয়েছি, এরপর হচ্ছে আমি গলার পট্টিগুলো কাটিং করে নিব। তো একটি পাট এখানে নিয়েছি দেখুন। তো আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড, এই আটকানো সাইডটা কিন্তু এভাবে করে আটকানো সাইডের দিকে রাখতে হবে। তো সমান করে এভাবে করে সমান করে ধরে আমাদের এভাবে দেখুন এই রাউন্ড অনুযায়ী কিন্তু দাগটি দিয়ে নিয়েছি। এবার হচ্ছে কাটিং করে নেব। তো 2 ইঞ্চি চওড়া করে কিন্তু 2 ইঞ্চি চওড়া করে কিন্তু এই পট্টিটি কাটিং করে নিতে হবে। তো 2 ইঞ্চি চওড়া করে আমি পট্টিটি কাটিং করে নিব এবার। তো এটা হচ্ছে আমার কামিজের পিছন গলা পট্টিটি কাটিং করে নিয়েছি। এবার হচ্ছে সামন গলাটি কাটিং করে নিব। তো এখানে হচ্ছে 2 পাট কাপড় আছে। তো এই 2 পাট কাপড় নিতে হবে, যেহেতু আমার এখানে কিন্তু সামন গলার দিকটা একটু লম্বা আছে। তো এবার করে মিলিয়ে 1/2 ইঞ্চি বাড়তি রেখে কিন্তু কাটিং করে নিতে হবে। তো দেখুন 2 ইঞ্চি পরিমাণে কিন্তু আমি কাটিংটি করে নিয়েছি। তো এবার হচ্ছে আমি হাতা কাটিং করে নিব। তো এখানে একটি ভাঁজ দিয়ে নিয়েছি দেখুন, এখানে ভাঁজ দিয়ে কিন্তু 2 পাট কাপড় আছে। আমি যে পাশে এই পাশটা হচ্ছে আটকানো সাইড। তো 2 ভাঁজে কিন্তু 4 পাট করে নিতে হবে। তো এই 3 পিসের যে হাতার কাপড়টি কিন্তু আলাদা কাটিং করা ছিল। তো আর্মহোলের শেপের জন্য নিচ থেকে 3 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে দিব। এক স্কেল দিয়ে এভাবে সমান করে দাগটি টেনে দিব। এবার শোল্ডারের এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে কিন্তু আর্মহোলের শেপটি দিয়ে নিতে হবে। তো আমি বডির মাপ, বডির যে কামিজের যে বডি কাটিং করেছি, তো বডির এখানে আমার 7 ইঞ্চি ছিল আর্মহোল, আর হাতাতে আমাদের 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো 8 ইঞ্চি নিয়ে নিয়েছি, 1/2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি। তো এভাবে করে রাউন্ড শেপটি দিয়ে নিব আর্মহোলের। হাতার মুহুরি নিয়েছি 5 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি। তো এবার দেখুন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তো আজ আমি কামিজটি কাটিং করে দেখিয়েছি, পরবর্তী ভিডিওতে আমি সেলাই করে দেখাবো কিভাবে।